সকাল থেকে ঘুম থেকে উঠে আমার যে কি গেছে সেটা আমি বলতে পারবো একমাত্র, আর ভগবান বলতে পারবে। কালকে রাত্রেবেলা ঘুম থেকে উঠে দাঁড়াও, লাইটটা জ্বালাই। ঘুম থেকে উঠে বলছি, ঘুমাতে যাওয়ার সময় তোমাদের দাদা বলল কি আমাকে, কারেন্ট চলে গেল, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আমি ফিল আপ করে দিচ্ছি। এইবার ফিল আপ করতে বসে একটা ভুল করেছে। ভুল যখন করেছে তখন আমি কি করেছি, টেনশানে পড়ে গেছি। আমি বলছি তুমি ভুল করলে কেন, ভুল হয়ে গেলে আর ফর্ম বাতিল, আর হবে না। এই নিয়ে তো আমার বিরাট টেনশন শুরু হয়েছে। তোমার দাদা বলছে কিচ্ছু হবে না। এই নিয়ে এক কথা দু কথা তক্কাতক্কি শুরু হয়ে আমি তুমি ফর্ম রাখো, তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে না। আজকে সকালে ঘুম থেকে উঠে তোমার দাদা নিজেই গেছে, পাশে আমাদের এখানে সাইবার ক্যাফে আছে একটা, ওখানে গেছে। ওখানে গিয়ে জিজ্ঞেস করেছে, হ্যাঁ অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে। মা ফোন করেছে, দাঁড়াও। বন্ধুরা, মায়ের সাথে কথা বললাম, এখন বাজে হচ্ছে 1:10। দেখাতে পারবো কিনা জানি না। 1:13, 1:11, 13টা 11। তো এতক্ষণ মোর সঙ্গে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম, কমপ্লিট করলাম কথা বলা। এইবার যাব হচ্ছে নিচে, আমার শম্পা বান্ধবী ফোন করছে, যাব হচ্ছে নিচে গিয়ে নিচের ঘরে টুকটাক যা কাজ আছে করবো। আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। সকালবেলা তোমাদের দাদা সাইবার ক্যাফে গিয়ে আমাকে ফোন করেছে, রান্না বান্না সব রাখো, রেখে শিগগিরই তুমি আসো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপরে ওখানে গেলাম, কিচ্ছু খাইনি, শুধুমাত্র জল খেয়ে চলে গেছিলাম। ওখান থেকে এসেছি 11টার সময়, এসে চা বিস্কুট রুটি মোচার তরকারি আর আম, সকালে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে ওষুধপত্র খেয়ে নিচের উপরের ঘরের সব কাজ টোটাল একদম কমপ্লিট করে এখন বসে আছি, কথা বলছিলাম। কমপ্লিট করে এইবার যাবো নিচের ঘরে গিয়ে নিচের ঘরের কাজ করব, করে স্নান করে পুজো দিয়ে। ওয়েদারের অবস্থা খুব খারাপ, মেঘলা ওয়েদার, খুব সুন্দর এই ওয়েদার, দারুণ ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরম। মৌ বলছিল চলো ঝুমদি কোথাও ঘুরে আসি। আমি বলছি চল ঘুরে আসি, আমার কোনো আপত্তি নেই, কারণ শনিবার আমার পুরো আজকে কেন আমার পুরো টোটালি এখন ফাঁকা। ওরা ভাবে কি বলো তো, আমি অনেক প্রমোশন করতাম তো প্রথম সুমিদের সাথে যেতাম। ওরা ভাবে কি আমি রোজই বুঝি প্রমোশনে যাই, ওই জন্য ওরা আমাকে ফোনও করে না, আর কোথাও ঘুরতে যাওয়ার কথাও বলে না। কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু প্রমোশনে রোজ যাই না, আমি বাড়িতেই থাকি। যেহেতু ব্যায়ামে যেতে আলসেমি লাগে, ভাল লাগে না, তারপরে সব বান্ধবীদের টাইমগুলো উল্টোপাল্টা হয়ে গেছে, সেই কারণে আর ব্যায়ামেও যাওয়া হয় না, ওদের সঙ্গে দেখাও হয় না, আর ওরাও আমাকে ফোন করে না। সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা লন্ডভন্ড পেকে গেছে আর কি, এই ব্যাপার, আর কিছু না। আর দিদির সাথে কালকে কথা হয়েছিল, অফলাইনে ফর্ম ফিল আপ করবো, করে দুই বোনে মিলে পৌরসভায় গিয়ে জমা দিয়ে আসবো। কিন্তু যা লাইন আমি দেখলাম, ওরে বাবা, দিদিকেও ফোন করে দিয়েছি যে দিদি তুই অনলাইনে ফর্ম ফিল আপ কর, আর নাহলে অফলাইনে যদি ফর্ম ফিল আপ করিস তাহলে বিএলও বা যারা পৌরসভার কর্মী যারা কাজ টাজ করে, তো চেনা পরিচিত আছে, তাদের কাছে দিয়ে দে। পারবি না, 4-5 ঘন্টা লাগছে প্রত্যেকের এক লাইনে। আর অনলাইনে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এটা অনেকে জানে না। আমরা কালকে রাত্রেবেলা আসছিলাম জেরক্স করবো বলে সুমিদের বাড়ি থেকে আসার পথে, ওখানে জেরক্স করতে গিয়ে জানলাম যে অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে। কালকে রাত্রি 8:30-9টার পর থেকে চালু হয়েছে। তো প্রথম লটেই করে চলে এসেছি আমরা। যা হোক, জানি না কপালে কী আছে, পেলে পাবো, না পেলে না পাবো, কিছু তো করার নেই। ওদের যেটা সিস্টেম বা মানে যেটা যা রুলস আছে সেই রুলস মেনে যদি আমারটা থাকে তাহলে হবে, না হলে হবে না, সেটা বলতে পারবো না। তো চলো, শুনলাম নাকি যারা 8 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করবে তাদের 10 তারিখে টাকা ঢুকবে, এরকম শুনেছি আমি। তো চলো এখন তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। মানে রান্না আমি করেছিলাম ডাল ভাত, আর বাদবাকি রান্না মা করেছে। ডাল আর ভাত করে আমি পটলটা ভাজছিলাম, ভাজতে চলে গেছি। বাদবাকি মা আলু পটলের তরকারি আর মোচা করেছে, মোচা সেদ্ধও করেছিলাম আমি, এইসব করেছিলাম। বাদবাকি এসে আমি গ্যাস মুছলাম, কড়াই মাজলাম, তোমার দাদাকে খেতে দিলাম, আমি খেলাম, এই সব কাজগুলো করেছি। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো গ্যাসটা সব মোছা কমপ্লিট, এদিকে বাসন কোসন মাজা কমপ্লিট। এই হচ্ছে মোচার তরকারি, খুব একটা বেশি হয়নি, অল্প একটু হয়েছে। এখানে আছে ভাত, আলু পটলের তরকারি, আর এই হচ্ছে ডাল। বন্ধুরা 2:20 বাজে, কি লেভেলের যে ল্যাদ খেলাম এতক্ষণ ধরে বসে শুয়ে তা বলার কথা না। আকাশ পুরো মেঘলা, দারুণ সুন্দর ওয়েদার। মৌ বলছে চলো জমদি কোথাও থেকে ঘুরে আসি। ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যদি আগে থেকে প্রোগ্রামটা করা থাকতো ভালো হতো, জানো তো। প্রোগ্রামটা তো আগে থেকে করা ছিল না, এখন হট করে কোথায় যাব বুঝতে পারছি না। দারুণ ওয়েদার, দারুণ।
দুর্দান্ত ওয়েদার, দুর্দান্ত। চান করতে যাব আমি, এখন 2:20 বাজে। আকাশ এত মেঘলা, কি সুন্দর মেঘলা আকাশ। মনটা খুব খুশি খুশি। অন্নপূর্ণা ভান্ডারে ফর্মটা ফিল আপ করে এসেছি তো, এর জন্য। আমার ছেলে বলছে, এমন একটা ভাব দেখাচ্ছ না মা, মনে হচ্ছে তুমি যেন খেতে পাও না। আমাকে বাবা, খেতে না পাওয়ার বিষয় না, এটা সবাই করছে তাই আমিও করছি। খুব ভাল লাগছে, ঠান্ডা ওয়েদার তো, এখানটা দাঁড়িয়ে আছি, খুব ভাল লাগছে। চলো যাই, চান করে আসি। শান্টু আজকে ব্যায়ামের থেকে এখনও আসেনি। ও যখন ব্যায়ামে গেছে না, তখন বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে আটকে গেছে। 2:20 বাজে। আমি বলছি, তুই এখনও ব্যায়াম থেকে আসিসনি কেন বাবা? বলছে, মা বৃষ্টিতে আটকে গেছিলাম, বৃষ্টির জন্য ব্যায়ামে যেতে পারিনি, অনেক দেরি করে ব্যায়ামে গেছি, এখন করছি, একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে। বেশি দূর না, বাড়ি থেকে কাছেই। চলো, এই দরজাটা খুলে দাঁড়ালে আমার মনটা খুব ভালো লাগে, ফ্রেশ লাগে একদম। আমার কটা বিছানার চাদর কিনতে হবে। বিছানার চাদরগুলো সব পুরনো হয়ে গেছে। বিছানার চাদর সুন্দর না থাকলে ঘর ভালো লাগে না। এই দেখো 2:20 বাজে, এই দেখো। স্নান টান হলো, বেশ শান্তি লাগছে, জানো তো, শান্তি লাগছে। ওয়েদারটা খুব ভালো। আবার বলছে ওয়েদারটা খুব ভালো। স্নান টান করে এখন পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু শুভ। বিকেলে কাজ আছে, অনেক কাজ আছে বিকেলে। যে কাজগুলো করতে পারিনি সেই কাজগুলো আজকে করব, বুঝলে। আজকে একটু বেরোবো, ওষুধ নেবো আজকে। আজকে ওষুধ নিতেই হবে, কালকে খেলা আছে আমাদের। কালকে আর ওষুধপত্র কেনার টাইম পাবো না। আজকে ওষুধ কিনবো। আর সঙ্গীতার চুড়িদারটা, কুর্তিটা চেঞ্জ করব, করে একটুখানি চা খাবো, খেয়ে তারপর বাড়ি আসবো। কোনো মানুষ যদি সাধারণ হয়, তার লাইফস্টাইলটা কী করে অসাধারণ হবে আমাকে বলো তো। আমি একটা সাধারণ ঘরের বউ, তো আমার লাইফস্টাইলটা তো সাধারণই হবে, তাই না? কি করে অসাধারণ হবে? কি করে আমি অসাধারণ কিছু দেখাতে পারবো, তাই না? অনেকে লেখে কমেন্ট, একঘেয়ে ভিডিও, ভালো লাগে না প্রতিদিন এই একঘেয়ে ভিডিও দেখতে। কী করবো আমি বলো তো? আমার যা লাইফস্টাইল, আমি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটাই আমি দেখাই। যেমন আজকে সকাল থেকে যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুদের সঙ্গে শুয়ে শুয়ে গল্প করছিলাম, সেগুলো তো আর তোমাদেরকে দেখাতে পারি না। তো যেটুকুনি পারি শেয়ার করতে সেটুকুনি করি। আর কালকের ব্লগে যে সুমির কথাটা বলেছি, তোমাদেরকে শেয়ার করেছি। সুমির কি হয়েছিল সেটা সেভাবে বলা হয়নি। সুমির হয়েছিল আক্কেল দাঁত উঠেছে, ঠিক আছে? আক্কেল দাঁত উঠেছে, ওর ওইটাতে খুব যন্ত্রণা করছে। ওইটা যন্ত্রণা করছে মানে মাড়ির, আক্কেল দাঁত না, মাড়ির ভেতর দিয়ে দাঁত উঠেছে। তো ওটা খুব যন্ত্রণা করছিল, সেই কারণে যে কটা ডাক্তার দেখেছে সব কটা ডাক্তারই বলেছে ওকে ওটি করতে হবে। তো ব্যথা যন্ত্রণার ওষুধটা দিয়েছে, তো এখন ব্যথা যন্ত্রণা করছে না, ওর জন্য বন্ধ আছে। যে মনে হচ্ছে যে করতে হবে না অপারেশন, কিন্তু করতে হবে। যখনই আবার ওই ব্যথার ওষুধটার অ্যাকশনটা শেষ হয়ে যাবে, তখনই ওকে আবার অপারেশনটা করতে হবে। ওষুধ খেতে হবে না, অপারেশন করতে হবে। এবার পুচকুসোনা যেহেতু খুব ছোট, সেই জন্য ভাবছে যে যদি 1-2 মাস পরে করা যায়, সেই কারণে। ওইটাই হয়েছে সুমির, দাঁতের সমস্যা। ওইখানে মাড়ির ভেতর দিয়ে দাঁত উঠেছে, সেটাই কেটে অপারেশন করতে হবে। ওটাই আমি তোমাদের কালকে সেইভাবে হয়তো বলা হয়নি, ওই জন্য আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। চলো, ঠাকুর ঘরের সব কাজ হয়ে গেছিলো, এখন পুজো দিই। পুজো দিয়ে যাই নিচে, অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজে। কিন্তু মনটা খুব শান্তি লাগছে, জানো তো, কাজটা হয়েছে, ওই জন্য মনটা খুব শান্তি লাগছে। আমি যে কী টেনশানে ছিলাম এটা নিয়ে, সে ঠাকুর জানে আর আমি জানি। ঠাকুরের সামনে বসে বসে মিথ্যা কথা বলবো না, খুব টেনশানে ছিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ফুলগুলো দেখো কি টাটকা,
কি সুন্দর ফুলগুলো দেখো আজকে। অন্যদিন না এই টগর ফুলগুলো নেতি নেতি থাকে, আজকে কি সুন্দর টাটকা ফুলগুলো। ভেবেছিলাম পুজো দিয়ে ক্যামেরা অন করব, কিন্তু পুজো দেওয়ার আগেই ক্যামেরাটা আবার অন করলাম। এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, তোমাদেরকে না দেখালে ভালো লাগছে না। দেখো এরকম সুন্দর ফুল দিয়ে, টাটকা ফুল দিয়ে পুজো দিতেও খুব ভালো লাগে, তাই না? হলো কমপ্লিট। কি সুন্দর দেখো ফুলগুলো লাগছে, এই দেখো টাটকা একদম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুরা মা আজকে মোচা রান্না করেছে, এত ভালো হয়েছে মোচাটা, তা বলার মতন বিষয় না। আমি ভুলে গেছিলাম তোমাদের বলতে, মোচা কিচ্ছু না, না চিংড়ি মাছ না ছোলা, কিচ্ছু না, শুধু নিরামিষ মোচা রান্না করেছে, শুধু আদা জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে। তোমার দাদা এক থালা ভাত খেয়ে চলে গেছে মোচা দিয়ে, শান্টু এক থালা ভাত খেয়ে জিমে চলে গেছিলো, আমিও 2টো রুটি খেয়েছি মোচা দিয়ে। কি ভালো যে হয়েছে। আবারও নিয়ে এসেছি মোচা, সাথে আলু পটলের তরকারি। সত্যি মায়ের হাতে যে কি আছে, পুরো অমৃত অমৃত রান্না করে, জাদু আছে মনে হয়। আজকে আমাদের রান্না তো যা হয়েছে এটা তোমাদের দেখিয়েছি। একটুখানি আচার নিয়ে এসেছি আমি, মা নিয়ে গেছিলো আচার বানায় না মা, এই আচার নিয়ে গেছিলো। আর এই যে মোচা আর ডাল, এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না। দিদি বাড়িতে খাওয়ার কথা ছিল আমার, কিন্তু আজকে বাড়িতে খাওয়ার কথা ছিল না। আমি কিন্তু আমার দিদি বাড়ি যেতাম, ওরকমই চিন্তা করে রেখেছিলাম যে দিদি বাড়িতে যাবো, অনলাইনে অন্নপূর্ণার ফর্ম রেডি করে নিয়ে যাব, দিদি বাড়িতে গিয়ে পৌরসভায় গিয়ে দুজনে মিলে 2 বোনে গিয়ে জমা দিয়ে আসবো। ওরও জমা দেওয়া হয়নি এখনো। তো আমার তো অনলাইনে হয়ে গেল বলে তবুও আমি যেতাম, ভেবেছিলাম যে তবুও আমি যাব, যে দিদির সঙ্গে যাই, পৌরসভায় গিয়ে দিদির সঙ্গে জমা দিয়ে আসবো, মানে দিদির জন্য যাব আর কি। কিন্তু এত লাইন আমি দেখলাম, দেখে আমি দিদিকে ফোন করে বলছি কি যে দিদি তুই অনলাইনে করে নে, আর না হলে তোদের ওখানে যদি কোনো বিএলও বা কোনো কর্মী থাকে পৌরসভায় কাজ করে, তাদেরকে দিয়ে তুই ফর্মটা ফিল আপ হয়ে গেছে, ফর্মটা পাঠা, কারণ তোর পক্ষে সম্ভব না, যা পরিমাণ লাইন ওখানে হয়েছে তোর পক্ষে সম্ভব না, খুব কষ্ট হবে দিদি, তুই যাস না। তো সেই জন্য আমিও গেলাম না দিদি বাড়ি, না হলে দিদি বাড়িতে গিয়ে খাওয়ার কথা ছিল। আসল কথা ওদের বাড়ির দানাটা আজকে আমার নামে নেই, সেই জন্যই আমি প্ল্যান করেও যেতে পারিনি। অন্য সময় প্ল্যান না করে চলে যাই, আজকে প্ল্যান করেও যেতে পারি। কালকে তোমার দাদাকে বলে রেখেছি, তোমার দাদা বলছে ঠিক আছে তুমি তোমার মতো চলে যাও। তো প্ল্যান করেও আমি আজকে দিদি বাড়ি যেতে পারিনি। তো দানে দানে পে লিখা হতায় খানে বালো কা নাম, এই হচ্ছে ব্যাপার। ওর হাঁড়িতে খাবারটা আজকে আমার নামে লেখা নেই, বাড়ির খাবারটাই আছে, তাই বাড়িতেই বসেছি খেতে। চলো বিকেলে আসছি আবার। শুভ সন্ধ্যা, 7টা 10 ঘরে ঘড়ির কাঁটা। সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে 1 কাপ চা করে নিয়ে ফ্রেশ হয়ে এসেছি। চায়ের সাথে বিস্কুট হচ্ছে আমার 1 2 3 4 রকমের বিস্কুট দিয়ে আমি চা নিয়ে এসেছি। এটাই আমার সন্ধ্যার টিফিন। আমি সন্ধ্যাবেলা আর সেরকম কিছু খাই না, এই চা বিস্কুটই খাই। তো বেশি করে বিস্কুট নিয়ে এসেছি, বেশি করে বিস্কুট দিয়ে চা খাবো। এখন বেরোবো একটু, কিন্তু দেরি আছে। তোমাদের দাদা এখন ঘুমাচ্ছে, অফিস থেকে এসে টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ছেলে পড়তে গেছে, এখন বলবে ছেলে কলেজে ভর্তি হয়নি, পড়তে গেছে। ও পড়তে গেছে, ওই পল সায়েন্স মাস্টার বলেছে আশিস পড়তে, তাই পড়তে গেছে। যেই মাস্টারের কাছে পল সায়েন্স 11 12-এ পড়েছে সেখানেই ভর্তি হবে, আর পল সায়েন্স সাবজেক্টটাও নেবে, সেই জন্যই গেছে। তো ও কখন আসবে আমি জানি না, যখন আসে আসুক। আমি আর তোমাদের দাদা বেরোবো 8:30 9টা বাজুক, তারপরে বেরোবো। তখন না রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা থাকে, বেশ ভালো লাগে। আর আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগবে বাইকে চড়তে। বাঘমামা উঁকি মারছে, দেখেছো? ওই দেখো, সুন্দরবন যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার বর্ষাকালে বর্ষায় ইলিশ উৎসবে, কিন্তু হবে না যাওয়া। তো যাই হোক, যখন হবে হবে। এখন আমি চাটা খাই, গরমও লাগছে, পাখা বন্ধ করলেই গরম লাগছে। আর শ্যুটটা করতে হয় পাখাটা বন্ধ করে, এই যে পাখাটা বন্ধ করে শ্যুট করতে হয়, নাহলে শ যে নয়েজটা আসে, ওই নয়েজটার জন্য খুব খারাপ শোনায়, ওর জন্য। তো কী গো, চা খাবে? খাবে না? খাবে না বলছে মা, না ঘুমাচ্ছে ওই জন্য। ঠিক আছে চলো চাটা খেয়ে নিই, পরে আসছি আবার ক্যামেরা অন করলাম তোমাদের বিস্কুটগুলো দেখানোর জন্য। একটা টোস্ট, এটা ক্রিম কেকার, এটা একটা টোস্ট, আর এটা একটা মিষ্টি বিস্কুট, সাথে 1 কাপ চা। চা 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 সন্ধ্যাবেলা সুন্দর করে 1 কাপ চা পেলে আমার আর কিছুই চাই না, কিচ্ছু লাগে না আমার। আর সাথে যদি এরকম বিস্কুট পাই, মিষ্টি বিস্কুট, অনেকে আছে নোনতা বিস্কুট পছন্দ করে, মিষ্টি বিস্কুট পছন্দ করে। আমার চায়ের সঙ্গে মিষ্টি বিস্কুটই ভালো লাগে বেশি, মিষ্টি বিস্কুট। আমার মা পছন্দ করে, মা নোনতা আনতে পারিস না, বিস্কুট মিষ্টি ভালো লাগে না, আমার মিষ্টি বিস্কুটই ভালো লাগে।
বন্ধুরা টাইম 9:15 ঘরে, আর এই কুর্তিটা নিয়ে বেরোচ্ছি। এই যে কুর্তিটা চেঞ্জ করবো, এই যে ঠিক আছে, কুর্তিটা চেঞ্জ করব। শান্টু এখনো পরে আসেনি, শান্টু পড়তে গেছে, পরে এখনো আসেনি, তবে কাছাকাছি চলে এসছে। বললাম তুই যাবি, বলছে যে না আমি যাব না। তো ঠিক আছে থাক, ও না গেলে না যাক, আমরা দুজনেই যাই। আর কালকে খেলা, ওই এসে গেছে শান্টু। কালকে গেম আছে কিনা আমি এখনো বলতে পারছি না। গেম থাকলে তো গেমে যাবো, আর না হলে তো বাড়িতে থাকবো। যদি আগে থেকে জানতাম না তাহলে খুব ভালো হতো, কারণ তাহলে আমার বান্ধবীদের সাথে একটা প্রোগ্রাম আমার করা ছিল। যদি জানা থাকতো তাহলে খুব ভালো হতো, তাহলে ওই প্রোগ্রামটায় যেতে পারতাম। এখনো পর্যন্ত জানিনি কি হবে, জানি না। চলো, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আচার, আলু কাবলি মাখা, এই দেখো, এই দেখো আচারের গাড়ি, এর মধ্যে ঘুগনি আছে, আলু কাবলি আছে, আচার আছে। হ্যাঁ হ্যাঁ, চলো। বেশ সুন্দর লাগে। এই দড়ি ঝুলছে কেন আন্টি? ও প্লাস্টিক দিচ্ছে নাকি? প্লাস্টিকটা ঠিক করছে। ও হ্যাঁ হ্যাঁ, চায়ের দোকানে চলে এসেছি। এখন একটু চা খাবো, খেয়ে তারপরে যাবো। হ্যাঁ, বান্ধবীকে একটা চুড়ি কুর্তি দিয়েছিলাম, সেই কুর্তি। হ্যাঁ হ্যাঁ, বিস্কুটটা খুব ভালো খেতে, দারুণ খেতে বিস্কুটটা। তুমি কি করো, বাস দেখছো? এখন অনেক টাইম ওভার হয়ে গেছে, এই টাইমে আসে না, 8টার সময় আসে। যাবে একটা এসি একদম পুরো লাইট ফাইট জ্বালিয়ে, তাই না? দাদা শিলিগুড়ির বাস দেখছে, কটার সময় যায়? হ্যাঁ 8টার সময়, 8টা 8:30টার সময় যায়। এখন 9টা বেজে গেছে, এখন আর যাবে না। আজকে আন্টিকে পেয়েছি, আন্টির সঙ্গে বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি। এই আন্টিরই দোকান, আর ভেতরে আছে আঙ্কেল জি। চা দিচ্ছে, লিকার না দুধ চা আছে? আছে, দাও। ঠিক আছে, বানাও। একটু পৌঁছে গেলাম। হ্যাঁ এইগুলো নর্মাল বাস। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের ভিডিও করছে, আমিও করছি বসে বসে। এই বাসে করে পাহাড়ে যাবে, ট্রেনের টিকিট তো পাবো না। যদি ঘুরতে যাই তাহলে বাসে করে যেতে হবে। তা বাস দেখছে এখানে, আমাদের এখানে দাঁড়ায়, ওই বিরাটিতে দাঁড়ায়, কোথায় কোথায় যেন দাঁড়ায়। তা স্প্লানেট থেকে ছাড়ে কিন্তু দাঁড়ায়। আমরা তো স্প্লানেট যাবো না, যদি যাই আমরা কাছাকাছি থেকেই উঠবো। তো এখনো ঠিক নেই, যদি যাই তো গেলাম এতে মায়াপুরি, ও তা সব নিয়ে গেলাম। বাসে গেলাম, ওখানে মায়াপুরে গেলাম। চলো কমপ্লিট। চলো, কাকুর সাথে দেখা করিনি বলে কাকু আবার ডেকে আমাকে বলছে আমার সঙ্গে দেখা করনি কেন। চলো, ভীষণ ভালো মানুষগুলো, নন বেঙ্গলি কিন্তু খুব ভালো। এই গলি দিয়েই চলো, ভেতর দিয়ে চলো। তুমি তো আমার মেন রোডে উঠতে চাও না, মেন রোডে জ্যাম জট হয়, ওই জন্য উঠতে চায় না। চলো, আজকে বেশ ভালো লাগলো, দোকানটা ফাঁকা ফাঁকা পেয়েছি। আর আন্টির সঙ্গে অনেকক্ষণ বেশ গল্প করলাম, ভালো লাগলো। এইবার চলো কুর্তিটা চেঞ্জ করি, ব্যাস আমার এটুকুই কাজ। আজকে আর ওষুধ কিনবো না, ভেবেছিলাম কিনবো, কিন্তু না আজকে আর যাবো না ওইদিকে, ওদিকটা অনেকটা দূর, যাবো না। যদি কালকে গেম হয় তাহলে আসার সময় ওইখান দিয়ে ওষুধ কিনে নিয়ে চলে আসবো। আজকে আর যাবো না। তোমাদের দাদা প্রত্যেক দিন রেগুলার বেরোতে হয়, তো প্রত্যেক দিন গাড়ি চালাতে সত্যি ভালো লাগে না। কোনো একটা দিন মনে হয় যে শুধু থাকি, রেস্ট করি। তা আজকেই রেস্ট করতাম, কিন্তু কুর্তিটা বেশি দেরি হয়ে যাচ্ছে। পাল্টে দেবে দেরি করে গেলেও, তবুও নিয়ে আসি। একটু কষ্ট করে আসো, সকালে আসো। কত সকালে? যখন 10টা 11টা যখন ইচ্ছে, তুমি 11টা চলে আসো না, কোনো অসুবিধা নেই। সাইজটা হয়নি জামাটার। সবথেকে বড় সাইজই দেওয়া আছে। না তুমি এটা বেশি এটা 46 দিয়েছিলে। আছে তো।
দয়া করেছে আমাকে, দয়া করে দেখাচ্ছে কটা, দোকান বন্ধ হয়ে গেছিল। আমাদের 8টা মুখ আবার সঙ্গীতার জন্য চেঞ্জ করতে এসে আবার একটা কুর্তি নিয়েছি। হবে না, সেটাও চলছে না, আবার 5 টাকা তাতে কম দিই, সেও বেচারা বলছে। আমার এই কুর্তিটা খুব পছন্দ হয়েছে, এই কুর্তিটা খুব পছন্দ হয়েছে আমার। মানে এটা এই কুর্তিটা আমার সাইজের নেই। মানে তোমাদের বাড়ির পাশে এটা তোমার টাইট হবে এটা। চলো আজকে আবার একটা কুর্তি কেনা হয়ে গেল, এই আর আসবো না, এই পাল্টাতেও আর আসবো না। 1290 মানে ঠিক আছে চলো, দোকান বন্ধ করে দিচ্ছিল, চলো টাটা। আমার গিফট কি রয়ে গেল একটা আছে, কি গিফট? ইয়েতে যাব একটা নিমন্ত্রণ বাড়িতে। দোকান বন্ধ হয়ে গেছে এই যে। একদম মানে সামনে বিশেষ করে বসলেই অসুবিধা, দেখবেন ও একদম চেপে আমরা পায়রম যাচ্ছে। আমি ওর হাত চেপে দিয়ে ওর বডি ঘুরিয়ে দিয়ে এরকম হয়। যে ড্রাইভার চালাতে পারে ওটাই আমাদের কাছে প্রবলেম হয়ে যাচ্ছে। আমিও এই মানে পেছনে বসে আছি, এই পুরো পুরো উড়ে যাচ্ছে, মানে দুই ছেলে। চলো টাটা, বাই। হলো কুর্তি কেনা হয়ে গেছে, চেঞ্জ করতে এসে আমি তো কিনলাম আর একটা, বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর সঙ্গীতার জন্য কুর্তিটা চেঞ্জ করলাম, বাড়ি গিয়ে দুটোই দেখাচ্ছি তোমাদের। আর চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। বন্ধুরা চলে এসেছি, আর দেখো তোমাদের এই যে হ্যাঁ, ওর জন্য এই ব্ল্যাক কালারটা নিয়ে এসেছি, একটু অন্যরকম জিনিসটা, ব্ল্যাক কালার নিয়ে এসেছি। এটা হাতা কাটা আছে, ও পিছন দিকটা দেখাচ্ছিলাম, হাতা কাটা আছে, এখন বেশ সুন্দর লাগছে, ওটা থেকেও মানে ব্ল্যাকটা বেশি সুন্দর লাগছে। তো হাতা লাগিয়ে নেবে, হাতা কাটা আছে, ঠিক আছে। আর একটা আমার জন্য নিয়ে এসেছি, এই যে বাদনি, এটা হচ্ছে প্যান্ট ওড়না 3 পিস, আর এটা 2 পিস। এটার মধ্যে ওড়না নিয়ে যাও, আমার এটার মধ্যে ওড়না আছে, প্যান্ট আছে, এটা 3 পিস, এটা 3 পিস, এটা 2 পিস। কমেন্ট করে জানিও কুর্তিগুলো কেমন হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে চলো ভিডিওটা শেষ করব। তোমার দাদা শান্টু ভাত খাবে, আর আমি খাবো হচ্ছে রুটি। আমি একটু রুটি বানাবো, উপরে গিয়ে 2টো রুটি বানাবো। তাই এখন কুর্তি দেখে মনে পড়ে যে একটা সময় যখন অনেক ছোট ছিলাম, তখন ওই কিসে ধরো এই 4, 5 বা 2, 3 এরকম পড়তাম, তখন এত কিন্তু পোশাকের ইয়ে ছিল না, মানে বাহাল্যতি ছিল না। এখন যেমন বাচ্চাদের প্রচুর প্রচুর পোশাক, তখন কিন্তু আমাদের পোশাক অনেক কম ছিল। এত পোশাক আমার বাবা কিনে দিতে পারেনি, অনেক অভাবের মধ্যে বড় হয়েছি, পোশাক পরিচ্ছদ এত পাইনি। মানে খুব কষ্ট করেই ছোটোবেলাটা বড় হয়েছি, ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, কিন্তু জামা কাপড় ওই গোনাগুনতিই ছিল 2-1টা হাতে। আর এখন আলমারি ভর্তি শাড়ি, আলমারি ভর্তি চুড়িদার, কুর্তি, নাইটি, মানে কোনো কিছুর বলতে নেই, অভাব নেই। ওই জন্য বলে না সারা জীবন সব মানুষের সমান যায় না, এটা হচ্ছে তাই। অনেক অভাবের মধ্যে বড় হলেও শেষটা মানে মোটামুটি ঠাকুরের আশীর্বাদে ভালোই গেল, যাচ্ছে আর কি। জানি না ভবিষ্যতে এর পরে আরও কি হবে, তো বর্তমানটা মোটামুটি চলে যাচ্ছে ভালোই। তো এটাই বলার, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। ঠাকুরের ইচ্ছা থাকলে চলো টাটা, গুড নাইট, টাটা।